আসসালামু আলাইকুম। চলে আসলাম নড়াইল জেলার কালিয়া উপজেলার এই বারুইপাড়া ব্রিজের নতুন আপডেট ভিডিও নিয়ে। আর এই নতুন আপডেট ভিডিওয়ে আপনারা যেগুলো দেখতে পারবেন, চলুন আপনাদের সেগুলো দেখে নিয়ে আসি। আমরা এখন আছি নড়াইল জেলার বারুইপাড়া বা নড়াইল প্রান্ত নামে যেটা খ্যাত সেই পাশে। আর সেই পাশেই নতুন রেলিং অলরেডি সাজানো হয়ে গেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে কালিয়া প্রান্তের রেলিং বসানো হয়েছে এবং আসছে আগামী সোমবার এই নড়াইল প্রান্ত অর্থাৎ বারুইপাড়া প্রান্তের আপনার রেলিং বসানো হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রেলিং সাজানো হয়ে গেছে এবং বার্জ এসে বা জেঠিকল এসে দাঁড়িয়ে আছে। আগামী সোমবার এই রেলিং বসানো হবে। এতেই অনেকটা সাদৃশ্য চলে আসবে আমাদের এই বারুইপাড়া ব্রিজের যে কার্যক্রম অনেকটাই এগিয়ে যাবে। এরপর মাঝামাঝি যে নকশা আছে, নতুন যে নকশা এসেছে সেই নকশার আদলের কাজ শুরু হবে। এই নকশাটা আমরা জানি কালনা ব্রিজের আদলেই অনেকটা হবে। দেখা তারপরও আমরা না দেখা পর্যন্ত আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। তবে নকশার যেটুকটা দেখেছি অনেকটাই ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই জানেন। আমরা দেখতে দেখতে চলে আসলাম কালিয়া প্রান্তে। কালিয়া প্রান্তের অলরেডি এই যে স্টিল রেলিং উঠানো হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন আগেই ভিডিওতে, এবং এখনো আপনাদের দেখাচ্ছি পাখির চোখে বা ড্রোন ভিডিও শটে। আমরা ইতিমধ্যে একটা নিউজ দেখেছি যে ৮ বছর হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা ৮ বছর হয়নি, একটু ভুল ছিল। 2019 সালে ডিসেম্বর মাসে কাজটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজ ঢিল হতে হতে আজ 2026 সাল চলে এসেছে। এই 7 বছর অনেকটাই ধীরগতিতে কাজ, নকশা জটিলতা, নৌবাহিনীর কেস, বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই ব্রিজের এই কাজটা অনেক ঢিলা হয়েছে। আমরা আশাবাদী এবং নড়াইল জেলা প্রশাসন আশ্বাস করেছেন 2026 সালের জুন মাসের ভিতরে আমাদের এই নড়াইল ব্রিজ, নড়াইলের এই বারুইপাড়া ব্রিজ থেকে আমরা চলাচলের উপযোগী পাবো ইনশাআল্লাহ। আপনারা দেখলেন এতক্ষণ এবং আমার ভিডিওর সাথে থাকলেন। আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভালো কোনো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের দেখিয়ে থাকি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে আরো একটা খবর আপনাদের না দিলেই নয়। আপনারা এখন যে জায়গাটা দেখতেছেন বারুইপাড়া বা নোয়াগ্রাম, বাজেবাবরা, কলমানখালীর যে সমস্ত লোকজন আমরা বসবাস করি, এই এই এলাকা দিয়েই এই ফাঁকা জমি এইখানে আমাদের অনেকের জমি জমা, আমাদের ঘর বাড়ি ছিল, এখানেই বসবাস ছিল। এই যে রাস্তার ডাইন পাশে যে ফাঁকা জমিটা দেখতেছেন, এটা ছিল আমাদের সাবেক শাহবাগ ইউনাইটেড একাডেমি স্কুল। সেটা এখন তৈরি করা হয়েছে, মাঠ পরিণত হয়েছে। এখানে ভলিবল, ক্রিকেট, ফুটবল অনেক জমজমাট খেলা হয়। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং জিনিস আমাদের এখানে ঘটেছে আল্লাহর কুদরতে। এখন নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া জমি এখন মনে করেন যে আবার জেগে উঠেছে।